বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন দলের নাম ফরচুন বরিশাল। গত আসরে তারা ফাইনালে জয় পায় কুমিল্লার বিপক্ষে। টুর্নামেন্টের সবচেয়ে সফল দলকে হারিয়ে শিরোপা জয়ের পর আসন্ন 11তম আসরেও শিরোপায় চোখ থাকবে তামিম ইকবালের দলের। এবারও যদি জয় করতে চায় শিরোপা, তবে বানানো লাগবে এক শক্তিশালী দল। তবে গত মৌসুমে থাকা স্কোয়াডের মাঝে কোন সব খেলোয়াড় ধরে রেখে এই মৌসুমে দল সাজাতে পারে তারা, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। প্রথম 9 আসরে 3বার ফাইনাল খেলা বরিশাল একবারও শিরোপা জিততে পারেনি। তবে 2024 সালে এসে বদলে যায় তাদের ভাগ্য। তামিমকে অধিনায়ক করে সাজানো হয় একটি পরিবারের মতো সুন্দর দল, যেখানে আধিপত্য ছিল দেশি বিদেশি অভিজ্ঞ খেলোয়াড়দের। সেই দলটা অবশেষে বাজিমাত করে বিপিএল এর 10ম আসরে। কখনো ফাইনাল না জেতা বরিশাল মুখোমুখি হয় কখনো ফাইনাল না হারা কুমিল্লার। সেখানে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ঘরে তোলে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের 11তম আসর। ভাগ্য বদলে যাওয়ার পর এখন তাদের চোখ দ্বিতীয় শিরোপায়। সেই লক্ষ্যেই যেন এগিয়ে যাচ্ছে দল গোছানোই। যদিও এটা অনুমেয় ছিল, এখন এসেছে শুধু আনুষ্ঠানিকতা। দলের ক্যাপ্টেন হিসেবে রেখে দিয়েছে তামিম ইকবালকে। ফেসবুকে একটি পোস্টের মধ্য দিয়েই সত্যতা নিশ্চিত করে ফরচুন বরিশাল। এখন প্রশ্ন হচ্ছে, তামিম ছাড়া আসন্ন আসরের জন্য কোন কোন খেলোয়াড় ধরে রাখতে পারে তারা? প্রথমত, আইপিএল এর মতো বিপিএল এ নেই কোনো ধরা বাধা। যে কোনো দল তাদের ইচ্ছে মতো খেলোয়াড় ধরে রাখে, সরাসরি সাইনিং করায়। রিটেইন ও ডিরেক্ট সাইনিং এই স্কোয়াডের অনেকাংশ ফিল আপ হয়ে গেলে বাকিটা নিয়ে নেয় ড্রাফট হতে। গত বিপিএল এ যারা দলে ছিল তাদের মাঝে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিন থাকবেন নিশ্চিতভাবেই। এসব খেলোয়াড় ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। মিরাজ ও রিয়াদকেও তো গতবার সাইন করিয়েছিল সরাসরি। বাকিরা দলে থাকবেন পারফরমেন্সের কারণে। খালেদ আহমেদ, সৌম্য সরকার, তাইজুল ইসলামদের রাখার সম্ভাবনা কম। ড্রাফটের জন্য ছেড়ে দেওয়া হতে পারে তাদের। এদিকে বিদেশি খেলোয়াড় দলে রাখা নির্ভর করবে তাদেরকে কতটা সময় পাওয়া যাবে সেটার উপর। তবে অন্যান্য লিগের ব্যস্ততার পরেও দলের সাথে রাখা হবে কাইল মায়ার্স ও ডেভিড মিলারকে। এটা বলা যায় অনেকটা নিশ্চিতভাবেই। ওবেদ ম্যাককয়কে ধরে রাখা গেলে সেই সুযোগও হারাবে না তারা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নতুন কোনো খেলোয়াড়দের সাথে আর্থিক সমঝোতা নিয়ে অসুবিধা না হয়, তবে এই কজন খেলোয়াড় ছাড়বে না ফরচুন বরিশাল, এটা বলা খুব একটা কঠিন না। তামিম ইকবাল অবশ্যই চাইবেন না দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারাতে। যাদের নিয়ে শিরোপা জিতলেন প্রথমবার, তাদের নিয়েই শিরোপা ধরে রাখার যাত্রা করবে তারা। উল্লেখ্য, আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর, যা শেষ হবে ফেব্রুয়ারি মাসে।